আজকে আমি একটি গল্প বলবো, তার নাম হলো জাদুর জাতা। কোনো একটি সময়ে একটি রাজ্য ছিল। রাজ্যটা অর্ধেক গ্রামও ছিল এবং অর্ধেক শহরও ছিল। মানুষেরা চাষবাস আর কাজকর্ম করেই তারা তাদের দিন চালাতো। তাদের মধ্যে দুই ভাই ছিল। প্রথম ভাই, বড় ভাই খুবই ধনী ছিল আর ছোট ভাই অনেক গরিব ছিল। ধনী ভাইয়ের ধনী ঘরে একদম টাকার অভাব যেন ছিলই না, যে এত টাকা টাকার সঙ্গেই যেন স্নান করে নিত। আর গরিব ঘরে একে তো চাল ডাল খাওয়ার মতো কিছুই ছিল না। ওইদিকে ছোট ভাই বড় ভাইয়ের কাছে টাকা চাইতে গেলে তার ভাই তাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। তো তার ভাই তাকে তাড়িয়ে দিয়ে এসে মন খারাপ করে যেতে লাগলো। যেতে যেতে রাস্তা পথে একটা বৃদ্ধর সাথে তার দেখা হলো। বৃদ্ধটা অনেক অনেক কাঠ বয়ে নিয়ে যাচ্ছিল, প্রায় 4 বস্তার মতো কাঠ বয়ে নিয়ে যাচ্ছিল একটা বস্তা করে। তখন সে তাকে সাহায্য করলো আর তার বাড়ি পর্যন্ত নিয়ে গেল। বৃদ্ধ তার উপর অনেক খুশি হলো আর একটা পরীতে রূপান্তরিত হলো আর বললো যে আমি হলাম একটা পরী, আমি সবার সাহায্য করি, তাই আমি তোমার সাহায্য করতে চাই। এই নাও, এটা হলো এক ধরনের কেক, যেখানে ব্রাহ্মণরা এই কেক একবার যদি পায় তাহলে একটা স্বপ্ন পূরণ করে দিবে, সেটা যেই হোক না কেন করে তো দিবেই। তুমি ওই একটা পাহাড়ের কাছে যাবে, সামনে 3টি গাছ থাকবে আর সামনে একটা বড় লম্বা একটা রাস্তায় তাদের একটা বাড়ি থাকবে ছোট। পরীটা তাকে রাস্তাটা দেখিয়ে দেয়, কেকটা দিয়ে দেয়। তো ছোট ভাই যেতে যেতে পরীর কথা বলা জায়গাটাতে পৌঁছে যায়, যেখানে 3টি গাছ ছিল ঘন ঘন আর সামনে একটা লম্বা রাস্তা ছিল গোল গোল করে, আর ব্রাহ্মণদের ছোট্ট একটি বাড়ি ছিল। দিয়ে সে যেতে যেতে ব্রাহ্মণের বাড়ি চলে আসে। আর ব্রাহ্মণরা তো এসে আসতে দেখে, অচেনা লোকে আসতে দেখে রেখে যায়, বলে যে তোমরা সাহস কী করে হয় যে ব্রাহ্মণদের এখানে আসলে? তখন তার হাতে ওই কেকটা দেখে বলে যে ও, তুমি আমাদেরকে কেক দিতে এসেছো? ঠিক আছে, বলো তোমার স্বপ্নটা কি? তুমি যাই বলবে তাই আমরা পূরণ করবো, কিন্তু এই কেকটাই দিতে হবে। তখন তার মনে পড়লো যে একবার সে তখন সেই পরীটি তাকে বলেছিল যে যাতে সে সোনার জাতাটি নেয়, সোনার না, জাদুর জাতাটা নেয়। সে তাদেরকে জাদুর জাতাটা চায়। সে বলে যে ব্রাহ্মণরা বলে যে ঠিক আছে, তুমি জাতাটা নাও, কিন্তু যদি এটা কোনো লোভী মানুষের কাছে যায়, তাহলে লুকিয়ে যদি কোনো লোভী লোক তোমার কাছ থেকে ওটা কেড়ে নেয় বা চুরি করে নেয়, তাহলে ওই জাতাটা ওই মানুষটাকে শিক্ষা দিবে, তারপর ও আবার জাদু হয়ে তোমার কাছে চলে আসবে। এই বলে তাকে দিয়ে দেয়। আর ব্রাহ্মণরা আরাম করে মজার সাথে ওই কেকটি খেয়ে নেয়। আর সে সুখী মনে ভালো মনে সেই জাদুর জাতাটি নিয়ে নেয়। বাড়ি এসে তার বউকে সব কথা খুলে বলে, দিয়ে জাতাটি এরকম এরকম করে ঘোরাতে থাকে আর বলতে থাকে জাতা জাতা, আমাকে খাওয়ার জন্য চাল ডাল দাও। আর ঘুরাতে থাকে আর সামনে কয়েকটা ঝুড়ি রেখে দেয়। দিয়ে যখন সে ঘুরাতে থাকে ভালো মতো, তখনই সে জাতা থেকে চাল ডাল বের হতে থাকে। আর তার পরীর কথা মনে পড়ে যে পরী এটা বলেছিল যে জাদু জাতাটা চাওয়ার পর জাতাটা চেয়ে নিয়ে ঘোরাতে হবে, ঘোরাতে ঘোরাতে কিন্তু লাল কাপড় দিয়ে ঢেকেও দিতে হবে। দিয়ে সে যখন উপযুক্ত চাল ডাল নিয়ে নেয়, তারপর সে তাকে লাল কাপড় দিয়ে ঢেকে দেয়। তার ফলে জাতাটা একদম বন্ধ হয়ে যায়। দিয়ে যাতা বন্ধ হয়ে যায় আর তারা একটু সুখী হয়ে খেতে থাকে ভালো মতো পেট ভরে। দিয়ে তারপর তারা সোনা চায়, সোনা নিয়ে তারা ধনী হতে থাকে। দিয়ে বড় ভাই এই কথাটা একটু জানতে পারে যে তারা ধনী হয়ে যাচ্ছে। তখন সে এই বড় ভাই একটু লুকিয়ে দেখলো যে তার কাছে জাদুর জাত আছে, সেটা কীরকম করে ঘোরাতে হয়, কীরকম করে যেতে হয়, সেটাও সে বুঝতে পেরে যায়। আর সেই দিন রাত্রে সেটা চুরি করে নিয়ে তার স্ত্রী আর 2 বাচ্চাকে নিয়ে একটা নৌকায় করে যেতে থাকে।
বড় ভাই নুন খেতে একটু বেশি ভালো লাগতো, তাই সে যাতাটার কাছ থেকে নুন চায়। সে নুন চাইতে চাইতে সে তার কাছে তো লাল কাপড় ছিল না যে সে ঢাকাতে পারবে। সে এটাও জানতো, সে জানতো যে কিরকম করে ভরতে, কিন্তু সে এটা জানতো না যে কিরকম করে এটা বন্ধ করতে হবে। সে যাতা থেকে নুন পড়া বন্ধই হচ্ছিল না, দিয়ে হঠাৎ নদীর একদম গভীরে তারা পড়ে যায়। আর যাতা ওখান থেকে উধাও হয়ে একদম ছোট ভাইয়ের ঘরে গিয়ে চলে আসে। দিয়ে ছোটো ভাই অনেক খুশি এখন থাকতে লাগছে। তার ছোট ছোট মেয়ে ছেলেদের স্কুলে ভর্তি করেছে, আর তার বউ আর সেও অনেক খুশিতে থাকছে। দিয়ে আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম যে আমরা যদি অন্যদের সাহায্য করি তাহলেই আমরা সফলতা অর্জনও করতে পারবো।